অনেক দিন পর আমি আজকে কলকাতায় যাচ্ছি। বলতে গেলে প্রায় 15-20 দিন হয়ে গেল আমি বাপের বাড়িতে ছিলাম। যেহেতু বাবু মিশনে ছিল তাই ওকে দেখাশোনার জন্য আমাকে বারবার মিশনে যেতে হচ্ছিল। আর সেই কারণে আমি আর বাড়ি যেতে পারছিলাম না। তাই 15 দিন হয়ে গেল। এখন বাবু যেহেতু একটু স্বাভাবিক হয়েছে তাই আমি আজকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি আসার পরে আমার বাড়ির অবস্থা যাই হোক না কেন, আমার মনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কি, আমার বরকে দেখে আমার বেশি কষ্ট হচ্ছিল। আমি যে ওখানে ছিলাম আমার এতটা বেশি কষ্ট হচ্ছিল না, কিন্তু এইখানে আসার পরে মনে হচ্ছিল যে না, আমার কি খালি খালি লাগছে। আমি আমার ছেলেটাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে খালি হাতে ফিরলাম। তো এইটা ভেবে আমার এত কষ্ট হচ্ছিল কি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আর আমার বর তাহলে কেমন করে থাকছিল। যখন আমি বাড়িতে থাকতাম না তখনই ও সবসময় বাবুর সাথেই থাকতো। আর আজকে ও কেমন করে একা একা এতটা দিন আছে সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, ঘরদোর গোছালাম, মায়ের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোকে সব বের করলাম। তো মা এখানে হাঁসের আর মুরগির ডিম দিয়েছিল। তো ডিমগুলোকে সব এক জায়গায় গুছিয়ে রাখলাম আর কয়েকটা ডিম সিদ্ধ করতে দিলাম। তো আমার বরের জন্য দিয়েছিল এগুলো, তো আমি 3টে ডিম করলাম আমার ননদের, আমার বরের জন্য। তারপরে এগুলোকে আবার রান্নাঘরে এসে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর সত্যি কথা বলতে যখন বাপের বাড়ি থেকে বাড়ি আসি তখন না আমার বাড়ি ঘরের অবস্থা এতটা খারাপ হয়ে থাকে আমার একদম ভালো লাগে না। তার জন্য আমি বাড়ি ঢুকে আগে ব্যাগপত্রটাকে নামিয়ে চলে আসি রান্নাঘরে। আর তাড়াতাড়ি করে সব গোছানোর চেষ্টা করি, আমার মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি যতটা পারি। আর একদিনে এসে তো সম্ভব হয় না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে থাকি। আর এবার যখন আসলাম আমার ব্যাগটা এতটা ভারী হয়েছিল, মানে এই কদিন আমার জার্নিটা এত বেশি হয়ে গেছে কি আমি নিজেই ফিল করতে পারছি আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরেও কিছু করার নেই, আবার 2 দিন পর আমাকে যেতে হবে। মাঝখানে 2 দিন হাতে নিয়ে এসেছি কলকাতায়, কারণ আমার কালকে আবার কাজ আছে, তো কাজে যাব। তারপরের দিনকে আবার আমাকে বাবুর কাছে যেতে হবে। তারপর খুব টায়ার্ড লাগছিল, একটুখানি চা না খেলে হচ্ছিল না, তাই একটু লাল চা বানিয়ে বানিয়ে নিলাম। আর মায়ের বাড়ি থেকে দুধও নিয়ে এসেছি, দুধ চাটা পরে হবে। ওরে বাবারে, ছাকাও খেয়ে গেলাম একটু। তো যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে একটু মাথাটা ফ্রেশ করব, কারণ মাথা ভীষণ যন্ত্রণা করছে। তো চলো এবার চাটা খাই আর তোমাদের সাথে কিছু গল্প করি। তো আজকে যেহেতু আমি অনেক সকাল সকাল এসেছি, আমি ফার্স্ট প্যাসেঞ্জারে আসবো ভেবেছিলাম, তারপরে ওখান থেকে আমি ভাগীরথীতে এসেছি। আর ভাগীরথীতে আসা মানে 9:30-10টার মধ্যে বাড়ি পৌঁছেই গেছি। তো হাতে আমার আজকে অনেক টাইম আছে, তার জন্য আজকে ঘরের কিছু কাজ আমি সকাল সকাল সেরে ফেলবো। তা আমি যখন আসি অন্য সময় আস্তে আস্তে হয়তো বিকাল বা সন্ধে হয়ে যায়। আজকে অনেক সকাল সকাল এসেছি, তো তাই আজকে অনেক কাজগুলোও করে নেব। আর এই যে এই আই ম্যাজিকের এই ব্লাশারের প্যালেটটা আমি অর্ডার করেছিলাম একদিন আগে, তো এটা আজকে চলে এসেছে, খুব ভালো হলো। কারণ কি আমার কালকে একটা শ্যুট আছে, তো ভালোই হয়েছে ওটা এসে গেল, আমি ওটাকে নিয়ে কাজ করতে পারবো। তো আই ম্যাজিকের এই প্যালেটটা যদি কেউ নিতে চাও খুব কম দামে এখন কিন্তু পেয়ে যাবে 250 টাকার মধ্যে। আমি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আর একদিনের মধ্যেই কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু 6 রকমের কালার আছে। তো তোমরা একটা প্যালেট থেকে অনেক কিছু করতে পারবে, ব্লাশার করতে পারবে, অ্যান্ড আইব্রোতেও এইটা মানে আই মেকআপও তোমরা এটা দিয়ে করতে পারবে। তো যাদের যাদের এটা পছন্দ হয়েছে এখন কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঝটপট করে তোমরা ফ্লিপকার্টে যাও আর ওখানে বুক করে দাও, খুব তাড়াতাড়ি কিন্তু কুইক ডেলিভারি দিচ্ছে। তো যাই হোক, এটা আসলো আর তারপরে আমার খুব ভালো লাগলো। এই নতুন জিনিস আসলেই খুব ভালো লাগে, নতুন জিনিস দিয়ে কাজ করার আগ্রহটাও অনেক বেশি হয়। তো আমি অনেক দিন আগে একবার দেখেছিলাম, তখন এটার দাম কিন্তু অনেকটা বেশি ছিল, ওই 550, 600, 700 ছিল। কিন্তু এখন এটা 250 টাকায় পেয়ে গেছি। তোমরা হয়তো ভাববে এটা ডুপ্লিকেট, না আমার মনে হয় না এটা ডুপ্লিকেট, এটা কিন্তু অরিজিনালি। তো যাই হোক, যদি কারো ভালো লাগে তাহলে তোমরা এটা কিনো। আর এই যে এটা হচ্ছে আমার বরের ব্যাংক বলতে পারো, তো ওই ব্যাংকে শুধু বিড়ি আর দেশলাই থাকে। তো ওকে এত করে বারণ করা হচ্ছে তারপরে ও শুনছে না। তো কি করব, বারণ শোনে না, আমরা বাড়িতে থাকি না তার জন্য ওর বেশি মন খারাপ করে। আর তারপরে ও ওইগুলো খেতেই থাকে আমাদের, মানে আমার কষ্ট, বাবু আমাকে না দেখার কষ্ট, বাবুকে না দেখার কষ্টগুলো ওইটা দিয়েই ও নাকি ভোলার চেষ্টা করে। তো এমনিতে ওর শরীরটা আরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর শরীরের কোনো যত্ন নিচ্ছে না, মানে কষ্ট পাচ্ছে বাবুর জন্য।
তারপরে দুপুরবেলাতে ভাবলাম রান্নাবান্নাটা আমিই করি, অনেক দিন রান্নাবান্না করিনি, তাই মা এই যে ডাঁটা দিয়েছিল, ডাঁটা আলুর ঝোল করব আর পটলগুলো ভাজি করব, বড়ি দিয়ে করবো ডাঁটাটা। তো এই দেখো মায়ের বড়ি, মা দিয়েছিল আর কি, তো বড়িটা গরম পানিতে করে সিদ্ধ করতে দিয়েছি, ডাঁটাটাকে ভাজা করে নিয়েছি। এবার এইটা রান্নাটা বসিয়ে দেবো। দেখবে কন্টিনিউ রান্না করলে কেমন একটা বোরিং লাগে, তারপর অনেক দিন পর যদি রান্না করো তখন আবার ভালো লাগে। তো প্রায় অনেক দিন পরই রান্নাটা করছি, তাই একটুখানি ভালো লাগছে। মনে হচ্ছে এবার বাড়ি তো ফাঁকা, অন্য সময় তো বাবু 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 এই কর, বাবু ওই কর, তাই কর করতে করতে হাঁপিয়ে যেতাম। এখন সেইগুলো আর করতে হবে না। তো কী করবো, রান্নাবান্নাতেই ধ্যান দিই। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এবার অনেক দিন হলো বাপের বাড়িতে ছিলাম, আর বাপের বাড়িতে যখনই আমি যাই তখনই না একটু কালো হয়ে যায়, একটু না অনেকটাই কালো হয়ে যায়। তার জন্য মনে হলো হাতে যখন টাইম আছে, দিনটা তো টাইম পাস করে কাটাতেই হবে। তার জন্য এখানে আমি একটু ময়দা, একটু বেসন আর টমেটোর রসটা নিলাম। এবার মুখের মধ্যে একটু স্ক্রাবিং করব। একটু ভালো লাগছে না, হয়তো তোমরা বলবে মন খারাপের মধ্যেও আবার এরকম, কিন্তু কিছু করার নেই, মন খারাপটাকে ভুলিয়ে রাখার জন্য কিছু না কিছু তো করতেই হবে। তার সাথে একটুখানি অ্যাড করে নিলাম মধু, তারপরে এটা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। আমার কিন্তু ধৈর্য বেশি নেই, তার জন্য আমি যে কোনো প্যাক মুখের মধ্যে বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারি না। তোমরা কিন্তু এটা 5 থেকে 10 মিনিট মুখের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দিও, তারপরে এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিও। আমার কিন্তু অত ধৈর্য নেই, তাই আমি বেশিক্ষণ এটা মুখের মধ্যে রাখতে পারিনি। আমি 2-4 মিনিটের মধ্যেই কিন্তু মুখটা ওয়াশ করে নিয়েছি। তোমরা যদি এটা রেগুলার ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক চকচকে আর অনেকটাই পরিষ্কার হবে। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, বাইরে তো গেলেই হচ্ছে আমাদের মুখের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে, তাই এটা রেগুলার বেসে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো একটা ফল পাবে। স্কিন কিন্তু অনেক সুন্দর আর অনেক চকচকে হয়ে থাকবে। তারপরে এই সব করার পরে আমার আর কি কাজ, সারাদিন শুধু ভাবছি আমি কি করব কি করব। আর মাঝে মাঝে অনেক কষ্ট হচ্ছে, খুব একা একা লাগছে, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার বর তো দেখো শুয়ে আছে, ও এতদিন ধরে ঘুমায়নি। সত্যি কথা বলতে বাড়িতে কেউ না থাকলে কেমন একটা একাকিত্ব বোধ হয়। তো ওর জায়গায় বসে দেখতে গেলে ও ভীষণই কষ্টে ছিল। তো আমি যখন বাড়িতে আসলাম তখনও অনেকটা রিলিফ পেলো, আর ভালো লাগছে। তো যাই হোক, এভাবেই হয়তো আমাদের চলতে হবে। ওকেও নিয়ে যেতে পারিনি বাবুর কাছে, কিন্তু আমি চেষ্টা করব বাবুর কাছে ওকে একবার নিয়ে যাওয়ার, কারণ বাবু ওকে দেখতে চাইছে। তো তারপর দেখো মুখটা ধুয়ে চলে এসেছি। তোমরা হয়তো এখানে ভালো বুঝতে পারছো না, বাট আমার মুখটা অনেকটাই ক্লিন হয়েছে যতটা আমার ডার্ক হয়েছিল। তো যাই হোক, এইভাবে তোমরা রেগুলার ইউজ করো, ভালো রেজাল্ট পাবে। তো চলো এবার আমাদের জেরিটাকে একটু দেখায়। এই যে আমাদের জেরি পাড়া বেরিয়ে এখন বাড়ি আসলো। ও তো বাড়িতে একদম মন বসে না, যখন খিদে পায় তখনই আসে। একটুখানি ওকে কোলে নিয়ে আদর করে দিলাম। এখন ওকে জড়িয়ে ধরতে গেলে একটু কামড়াতে আসে, তাই ওকে ভয়ে সেরকমভাবে আদরও করতে পারি না। তো আমাদের ভলুটা অনেক দিন হলো হারিয়ে গেছে, আর ভলুকে এখন খুব মিস করি আমরা। ও মাই গড, ও মাই গড, দেখো আমার আরেকটা পার্সেল আজকে চলে এসেছে। এই দুটো পার্সেলে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতেও পারিনি। তো একটা সকালে চলে এসেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম, আর এটা সন্ধ্যাবেলার মধ্যেই চলে এসেছে। এটা ছিল ক্রাইলনের ডার্মার একটা প্যালেট। তো এটা আমি অর্ডার করেছিলাম কালকে, যে তোমার শ্যুট আছে তার জন্য। আর ভালোই হলো কি এটা আমার আজকে চলে এসেছে। আমি এটা দিয়েই কালকে কাজ করব, তো তোমাদেরকে একটু খুলে দেখাই। আর ডার্মার অনেকগুলো শেড থাকে, তো এখানে আমি যেই শেডগুলো নিয়েছি তার মধ্যে আমার ডার্ক শেড আর হচ্ছে অরেঞ্জ শেডটা নেই। তো প্রথমে আমি বুঝতে পারিনি, ভালো করে খেয়াল করে দেখিনি। তো ওখানে গিয়ে দেখেছিলাম অরেঞ্জ কালারের শেডটা আছে, বাট আমার কাছে যখন আসলো অরেঞ্জ কালারটা একদম লাইট কালার ছিল। তো ওখানে আমার একটুখানি মন খারাপ হয়ে গিয়েছিলো, ভেবেছিলাম রিটার্ন করে দেবো, কিন্তু আর সেরকম সময় হয়নি, তাই আমি ছেড়েই দিলাম। পরে একটা অরেঞ্জ কালারের কারেক্টটা নিয়ে নেব। তারপর সন্ধেবেলায় গিয়েছিলাম বাবুর জন্য একটু বাজার করতে, কারণ কি আমি আবার শনিবার দিনকে চলে যাব বাবুর কাছে, তাই বাবুর জন্য কিছু খাবার দাবার কিনলাম। তো এখানে ও যেগুলো পছন্দ করে, বিস্কিট, কুরকুরে আর যা যা পছন্দ করে সব কিছু নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা হয়তো একটুখানি বড় হলো, তোমরা যারা যারা আমার ভিডিওটা পুরো দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।